নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডে হামলার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানির সেক্রেটারি ও লিগ্যাল বিভাগের প্রধান মোহাম্মদ লেপন হোসেন লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, ঘটনার পর তথ্যের অভাবে ভুল ব্যক্তিদের নাম মামলায় অন্তর্ভুক্ত হয়েছিল। ভিডিও ফুটেজ সহ তদন্তে প্রকৃত ঘটনা স্পষ্ট হওয়ায় কোম্পানি ওই মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। বিস্তারিত থাকছে ওবায়দুল কবিরের প্রতিবেদনে। নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড ফ্যাক্টরিতে কয়েকদিন আগে একদল দুষ্কৃতিকারী অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করার পাশাপাশি কোম্পানি কিছু কর্মকর্তা-কর্মচারীকে মারাত্মকভাবে আহত করে পালিয়ে যায়। প্রাথমিক বিশৃঙ্খল অবস্থায় এবং পর্যাপ্ত তথ্যের অভাবে কোম্পানির পক্ষে মোহাম্মদ নুরুল ইসলাম খন্দকার ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলায় স্থানীয় যুবদল নেতা ও ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির হোসেনকে প্রধান অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে কোম্পানি তদন্ত এগিয়ে নিয়ে গেলে বিভিন্ন ভিডিও ফুটেজ সহ বিভিন্ন প্রমাণ বিশ্লেষণে স্পষ্ট হয় মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের অধিকাংশই ঘটনাটির সঙ্গে সম্পৃক্ত নন, বরং স্থানীয় দুষ্কৃতকারী চক্রের সরবরাহ করা ভুল তথ্যের ভিত্তিতেই মামলা করা হয়েছিল বলে কোম্পানি বুঝতে পারে। এজন্য ঘটনাটিকে মানবিক ও ন্যায়সঙ্গতভাবে বিবেচনা করে মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের কাছে দুঃখ প্রকাশ করে। সংবাদ সম্মেলনে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, বিশেষত মনিরুজ্জামান মনির হোসেন এবং বিএনপিকে নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল তা ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত। ভবিষ্যতে স্থানীয় জনগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে ফ্যাক্টরির স্বাভাবিক কার্যক্রম পরিচালনার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। কর্মচারীদেরকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে জখম করে আবার নদীপথেই চলে যায়। ঘটনার আকস্মিকতায় প্রাথমিক অবস্থায় সঠিক তথ্যের অভাবে এবং কিছু ভুল তথ্যের ভিত্তিতে প্রতিষ্ঠানটি স্থানীয় যুবদল নেতা ও ডাঙ্গা ইউনিয়নের যুবদলের সম্মানিত সভাপতি জনাব মনিরুজ্জামান মনির হোসেনকে প্রধান অভিযুক্ত করে ২৬ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের পক্ষ থেকে মোহাম্মদ নুরুল ইসলাম খন্দকার বাদী হয়ে পলাশ থানায় একটি মামলা দায়ের করেন, যাহার মামলা নম্বর ৪/৭/২০২৫ ইংরেজি। পরবর্তীতে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত ও পর্যালোচনা করে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ উপলব্ধি করেন যে মামলায় যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে বা করা হয়েছিল তাদের অধিকাংশই এই ঘটনার সাথে সম্পৃক্ত নয়। ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনের চেষ্টা করা হয় এবং স্পষ্ট হয় যে স্থানীয় কিছু লোকজনের মিথ্যা তথ্যের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে। ফলে কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কর্তৃপক্ষ বিষয়টি মানবিক ও ন্যায়সঙ্গত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উক্ত মামলা প্রত্যাহার করার সিদ্ধান্ত গ্রহণ করে ইতিমধ্যে মামলাটা প্রত্যাহার করাও হয়েছে এবং যাদের বিরুদ্ধে মিথ্যাভাবে অভিযোগ আনা হয়েছিল তাদের নিকট আপনাদের মাধ্যমে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বিশেষভাবে দুঃখ প্রকাশ করছি এই ঘটনায় স্থানীয় যুবদল নেতা মনিরুজ্জামান মনির হোসেন এবং বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে তা ছিল নিতান্তই অনিচ্ছাকৃত এবং অনভিপ্রেত। ভবিষ্যতে স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দর সঙ্গে আরও সুসম্পর্ক বজায় রেখে এবং কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেডের ফ্যাক্টরি কার্যক্রম সঠিক ও সুন্দরভাবে পরিচালনা করতে আমরা বদ্ধপরিকর থাকব। ধন্যবাদ। সাজাইছেন কিনা দেখেন, আমাদের ফ্যাক্টরিতে যে ফ্যাক্টরি এখানে যেটা হচ্ছে, আমরা মূলত এখানের স্থানীয় কেউ না, আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জন এসে এখানে কাজ করে। আচ্ছা, যখন একটা হামলা হয়েছে আমাদের উপর, যখন একটা দুর্ঘটনা ঘটছে, ঘটনার আকস্মিকতায় এবং তখনকার সময়ের পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় আমাদেরকে কিছু স্থানীয় সূত্রের উপরে নির্ভর করতে হয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে এই কিছু নির্দোষ লোকজন এটার আসামি হয়েছে।
চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।